এটাই হলো অ্যাপেলের একদম নতুন জেনারেশনের নতুন ডিজাইনের বেস ভেরিয়েন্টের আইফোন 16, যেটা কিনলে অ্যাপেল ইউজারদের কষ্ট করে বুঝাইতে হবে না যে তারা এখন নতুন আইফোন কিনছে, কারণ এটা দেখলেই বোঝা যাচ্ছে যেটা আইফোন 16। তাছাড়া এই ফোনটা কিন্তু বেশ কিছু ভাইব্রান্স কালারে ইন্ট্রোডিউস করেছে। ইভেন এই বেস ভেরিয়েন্টে কিছু কিছু জিনিস অ্যাপেল এবার ইন্ট্রোডিউস করেছে যেটা এর আগে কিন্তু বেস ভেরিয়েন্টে তারা সহজেই দিত না। তবে এই ফোনটা কিন্তু এখন 1 লাখ টাকার উপরেই দাম আছে। একদম এক্সাক্ট প্রাইস এখন বলতে পারছি না, কারণ দাম সবসময় কিন্তু কম বেশি হতে থাকে। এমকে মোবাইল পয়েন্টে আপনারা কন্ট্যাক্ট করে এটার প্রাইস জেনে নিন। শুধুমাত্র এই ফোন কেনার জন্যই যে তাদের সাথে কন্ট্যাক্ট করতে হবে তা কিন্তু নয়। যে কোনো ব্র্যান্ড নিউ ফোন কেনেন, পুরাতন ফোন কেনেন, আপনার হাতের ফোন এক্সচেঞ্জ করতে তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। তাদের ফিজিক্যাল শপ রয়েছে বসুন্ধরা সিটিতে। ইভেন ঢাকার বাইরে যারা আছেন তারা কিন্তু কুরিয়ার করেও প্রোডাক্ট পেয়ে যেতে পারেন। তো ফার্স্ট অফ অল যদি ফোনটার আনবক্সিং এ আসি, এরকম ছোট্ট একটা বক্স, এর মধ্যে কিন্তু কিছুই নাই। আপনারা জানেন জাস্ট একটা টাইপ সি টু টাইপ সি কেবল এবং ফোনটা আছে। সো ঘটা করে আনবক্সিং করে সময় নষ্ট করতে চায় না। ফোনটা কিনলে আপনাদের একটা অ্যাডাপ্টার কিনতে হবে এবং এই ফোনটার যে ডিজাইন আছে সেটা কিন্তু একদম কার্বন কপি আইফোন 15 এর, অর্থাৎ যে বক্সের ডিজাইন এবং ফ্রেমগুলো একটু কার্ভ সেটাই কিন্তু রয়েছে। তবে এবার ডিজাইনে যে পরিবর্তন এনেছে সেটা হলো যে ক্যামেরা বামটা কিন্তু ফর দ্য ভেরি ফার্স্ট টাইম তারা বেশ কয়েক বছর পরে, টু বি এক্সাক্ট এটা কিন্তু আইফোন 11 এর পর থেকে 15 পর্যন্ত সেম ডিজাইন ছিল এবং এখানে এসে তারা একটা ভার্টিক্যাল ক্যামেরা বাম করেছে এবং এই পরিবর্তন ছাড়া তাছাড়া ডিজাইনে কিন্তু একদম সেম টু সেম অ্যাজ আইফোন 15 এর রয়েছে। ইভেন এটা যে বিল্ড কোয়ালিটি সেটাও কিন্তু আইফোন 15 এর মতো, অর্থাৎ পিছনে যে গ্লাস ব্যাগটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফ্রস্টেড একটা গ্লাস এবং এটা কর্নিং মেড গ্লাস এবং যে ফ্রেমটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অ্যালুমিনিয়ামের একটা ফ্রেম। তবে এটা কালার ম্যাচ করে করে কিন্তু কালার করা থাকে এবং এই ফোনটা কিন্তু বেশ কয়েকটা ভাইব্রান্স কালারে রিলিজ করেছে। ফর দ্য ভেরি ফার্স্ট টাইম অ্যাপেল কিন্তু এরকম কালারফুল ফোন রিলিজ করেছে এবং একদম ফ্রন্টে কিন্তু এখানে কর্নিং মেড গ্লাস রয়েছে এবং গ্লাসটাকে প্রোটেক্ট করতেছে তাদের সিরামিক শিল্ডে 2024 সালের যে ভার্সন। অ্যাপেল ক্লেম করতেছে এটা স্মার্টফোন ইন্ডাস্ট্রির সব থেকে টাফেস্ট গ্লাস, বাট তাদেরকে বিলিভ করে যে আপনি স্ক্রিন প্রোটেক্টর লাগাবেন না তা কিন্তু নয়, ডেফিনেটলি স্ক্রিন প্রোটেক্টর এটাতে ব্যবহার করবেন। এবং এই ফোনটার যে পোর্টস এন্ড বাটন সেখানেই কিন্তু বেশ কিছু পরিবর্তন এবার এসেছে। তার মধ্যে প্রধান যেটা সেটা হচ্ছে ডান পাশে এখানে যে ক্যামেরা কন্ট্রোল বাটনটা আপনি দেখতে পাচ্ছেন, অর্থাৎ এটা ক্যামেরা বাটন। এই বাটনটা খুব বেশি ইউজফুল না, আমার মনে হয় যে সবাই কম বেশি প্রো মডেলের বা প্রো ম্যাক্স এর ভিডিও দেখে বুঝতে পেরেছেন। তারপর এটা বিস্তারিত একটু পরে বলতেছি। এবং উপরে কিন্তু পাওয়ার বাটন রয়েছে এবং একদম বটমে এখানে কিন্তু টাইপ সি চার্জিং পোর্ট রয়েছে এবং এখানে কিন্তু 27 ওয়াট পর্যন্ত ফাস্ট চার্জ সাপোর্ট করে। তাছাড়া এটাতে ডুয়াল স্টিরিও স্পিকার আছে। সাউন্ড কোয়ালিটি আগের থেকে ইমপ্রুভড, আরো লাউড হয়েছে এবং ভালো বেস এটাতে প্রোভাইড করে, যে কারণে মিউজিক শুনতে গেলে অ্যাপেলের ডিভাইসগুলো সবসময়ই বেস্ট ছিল এবং এখন কিন্তু আরো বেটার হয়েছে এটাতে। তাছাড়া বাম পাশে কিন্তু সিম স্লট দেখতে পাচ্ছেন, এটাতে ডুয়াল সিম আছে এবং ভলিউম বাটন। এবং আরেকটা জিনিস সেটা হচ্ছে যে প্রো ফিচারে ছিল গতবার, সেটা হচ্ছে যে মিউট বাটন বা অ্যাকশন বাটন। এই বাটনটা আগে যে মিউট সুইচ ছিল সেটাকেই রিপ্লেস করেছে এবং এটা দিয়ে কিন্তু আপনি চাইলে ফোন ভাইব্রেশন, রিঙ্গার করা বা বিভিন্ন অ্যাপস কিন্তু কাস্টমাইজ করে করতে পারেন। তবে আমি পার্সোনালি পছন্দ করি আগের যে ট্রেডিশনাল মিউট সুইচটা ছিল, বাট স্টিল এখানে যে প্রো গ্রেডে যেসব বাটন অ্যান্ড পোর্টস থাকে লাইক 16 প্রো ম্যাক্স বা প্রোতে যেটা পাচ্ছেন সেই বাটন এবং পোর্টস গুলোই কিন্তু এখানে আপনি পাচ্ছেন। এবং এটা কিন্তু ওয়্যারলেস চার্জও সাপোর্ট করে, IP68 এর রেটিং রয়েছে। এই ফোনটাতে আছে 6.1 ইঞ্চির একটা সুপার রেটিনা HDR OLED ডিসপ্লে, যেটা HDR10 প্লাস এবং ডলবি ভিশন সাপোর্ট করে। তাছাড়া এবার এটার পিক ব্রাইটনেস কিন্তু 2000 পর্যন্ত গিয়েছে, যে কারণে একদম ব্রাইট একটা ডিসপ্লে যে কোনো কন্ডিশনে ব্যবহার করা যায়। তাছাড়া এটার যে কালার এবং ভিউইং এক্সপিরিয়েন্স সেটা কিন্তু দারুণ। তবে এই মুহূর্তে এটাতে যে ল্যাকিং সেটা হলো 2024-25 সালে কোনো ফোন যে 60 হার্জের ডিসপ্লে দিয়ে লঞ্চ করবে এবং সেটা ভালোভাবে বিক্রি হবে তার একটা উদাহরণ হতে পারে এই ফোনটা। এখানে অনলি 60 হার্জের একটা ডিসপ্লে দিয়ে লঞ্চ করেছে তারা এবং সেই ফোনটা 1 লাখ টাকা দামের উপরে বিক্রি করতেছে। ক্যান ইউ ইমাজিন? এটা অ্যাপেল ছাড়া আসলে আর কেউ পারবে না। এবং এখানে দেখেন কত বড় একটা নচ রয়েছে বা ডাইনামিক আইল্যান্ড যাই বলেন না কেন, এবং এই জায়গাটা আপনি যদি অ্যান্ড্রয়েডের ফোনের সাথে কম্পেয়ার করেন তাহলে এটা কম্পেয়ারই করা যায় না। অ্যান্ড্রয়েডের ফোনগুলো একদম সুপিরিয়র মনে হয়, টোটাল একটা ডিসপ্লে মনে হয়। এবং এখানে দেখেন কত বড় একটা জায়গা খেয়ে আছে, 6.1 ইঞ্চির একটা ডিসপ্লে, তারপরে এত বড় জায়গা খেয়ে আছে। সেটা আসলে দেখতে অ্যানোয়িং লাগতে পারে, আবার কারোর কাছে স্ট্যাটাস সিম্বল হইতে পারে বিকজ ইটস অ্যাপেল ব্রো। তবে এখানে যে ডাইনামিক আইল্যান্ড রয়েছে সেখানে কিন্তু 12 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা আছে এবং ফেস আইডি রয়েছে। ফেস আইডি সম্পর্কে যারা জানেন না তাদেরকে একটু বলি, স্মার্টফোনের সব থেকে রিলায়েবল এবং কনভিনিয়েন্ট বা সিমলেস একটা আনলকের এক্সপিরিয়েন্স বা সিকিউরিটি সিস্টেম যদি বলেন তাহলে আমি ডেফিনেটলি বলবো এই ফেস আইডিটাই আছে। এই ফোনটাকে পাওয়ার করতেছে অ্যাপেলের A18 বায়োনিক একটা প্রসেসর, যেটা 3 ন্যানোমিটারের নোডে বানানো হয়েছে এবং এর সাথে কিন্তু ফর দ্য ভেরি ফার্স্ট টাইম তারা বেস ভেরিয়েন্টে 8GB র্যাম দিয়েছে এবং এখানে কিন্তু NVMe টাইপের স্টোরেজ রয়েছে। এই ফোনটা এখন রান করতেছে অ্যাপেলের একদম iOS 18 লেটেস্ট ভার্সন, যেটা চলতেছে অ্যাপেল ইন্টেলিজেন্ট সহ, এবং এইটা আরো কিন্তু মিনিমাম 5টা OS আপগ্রেড পাবে। সো এই ফোনটা অ্যাপ্রক্সিমেটলি কিন্তু 2031 বা 30 সাল পর্যন্ত সফটওয়্যার সাপোর্ট পাবে। সো লম্বা সময় ধরে ব্যবহার করতে গেলে অ্যাপেলের ডিভাইস নিয়ে তো সফটওয়্যার নিয়ে চিন্তা করতে হয় না, এবং এটা তো নতুন ডিভাইস, সো আরো কিন্তু লম্বা সময় ধরে এই ব্যাপারটা নিয়ে কোনো প্রকার প্যারা খেতে হচ্ছে না। তাছাড়া অ্যাপেলের যেসব ফিচার
ফিচারগুলো আছে, প্রো ফিচার আছে, অ্যাপেল ইন্টেলিজেন্ট আছে, সেগুলো কিন্তু এর মধ্যে সাপোর্ট রয়েছে, সেগুলো একটু পরে বলতেছি। তবে এইটা নরমালি ডে টু ডে লাইফে ব্যবহার করতে গেলে এটা যে পারফরমেন্স, আমার কাছে মনে হয় যে এই সেগমেন্টটা নিয়ে আসলে কথা বলার প্রয়োজন নাই এখনকার যে কোনো ফ্ল্যাগশিপ লেভেলের ফোনগুলো থেকে। কারণ কি, এখন সব ফোনেরই প্রসেসর যথেষ্ট ম্যাচিউর হয়েছে এবং নরমালি আমরা যেসব কাজগুলো করি তার জন্য মোর দ্যান ইনাফ। এবং এখানে যে প্রসেসরটা ব্যবহার করা হয়েছে এটার বেঞ্চমার্ক, এবং অন্তত বেঞ্চমার্ক দেখে আপনারা বুঝতে পারতেছেন যে কত পাওয়ারফুল একটা প্রসেসর, এবং সেই হিসেবে এই প্রসেসরটাকে ইউটিলাইজ আসলে আমরা করতে পারবো না, কারণ সেসব কাজগুলো বা যেরকম প্রেসার এই প্রসেসরটাকে দেওয়া সম্ভব সেটা এই ফোনটা আসলে দিতে পারবে না, যে কারণে নরমালি এটা ব্যবহার করতে গেলে একদম সুপার স্মুথলি চলবে। যদিও এখানে অনলি 60 হার্টজের ডিসপ্লে পাচ্ছেন, আপনি যদি 120 হার্টজের কোনো ফোন থেকে না আসেন তাহলে এটা আপনার ব্যবহার করতে প্যারা হবে না। এবং তাছাড়া আপনি যদি হেভি গেমিং করতে চান সেটাও কিন্তু ডেফিনেটলি এখানে করতে পারতেছেন। যেমনটি আমি বলছিলাম যে এই প্রসেসরটার কিন্তু ক্যাপাবিলিটি আছে একদম ইজিলি 120 FPS এ গেমিং করা, বাট এইটাতে অনলি 60 হার্টজের ডিসপ্লে, যে কারণে আপনি 60 হার্টজের বেশি কোনো গেমিং করতে পারবেন না। বাট স্টিল আমি যেটা বলছিলাম যে এই ফোনটার কিন্তু ক্যাপাবিলিটি আছে এবং এটা এই সেগমেন্টটা আসলে একদম পরিপূর্ণ একটা জায়গা। এই ফোনটাতে কিন্তু অ্যাপেলের ইন্টেলিজেন্ট সাপোর্ট করতেছে, এবং এখানে তারা যে ইন্টেলিজেন্ট বা অ্যাপেলের এআই ফিচারগুলো এনেছে সেটা কিন্তু এখনো বিগিনার লেভেলে আছে আপনি যদি কম্পেয়ার করেন অ্যান্ড্রয়েড ফোনের সাথে। এবং আমরা জানি অ্যাপেল কিন্তু সবসময় এইসব মামলায় 2-1 বছর অ্যান্ড্রয়েডের থেকে পিছিয়ে থাকে। এখন এখানে যে ফিচারটা আছে তার মধ্যে খুব মেনশন করার মতো যেটা, সেটা হলো যে ক্লিন আপ বা ম্যাজিক ইরেজার, যেটা আমরা অ্যাপেলে দেখে থাকি। তাছাড়া সিরি কিন্তু আগের থেকে বেশি অপটিমাইজ হয়েছে, আরো বেশি রেসপন্সিভ হয়েছে। এবং আরেকটা জিনিস হচ্ছে যে আপনার নোটিফিকেশন সামারি, সেটা যাদের প্রচুর পরিমাণে নোটিফিকেশন আসে কন্ট্রোল করা ব্যাপার, সেই জায়গায় একটু সামারি দেখা যেতে পারে। তাছাড়া অ্যাপেলের ইন্টেলিজেন্ট বা এআই ফিচার নিয়ে এখন আসলে এক্সাইটেড হওয়ার মতো তেমন কিছু আসেনি। আরো আমার মনে হয় যে মিনিমাম 1-2 বছর লাগবে, তারপরে এটা নিয়ে আসলে ইউজফুল কিছু পাওয়া সম্ভব। এই ফোনটার পিছনে আপনি দুইটা ক্যামেরা সেন্সর দেখতে পাচ্ছেন, এবং এখানে যে মেইন সেন্সরটা রয়েছে সেটা 48 মেগাপিক্সেলের একটা সেন্সর, যার ফোকাল লেন্থ হলো 26 mm, এবং এই সেন্সরটাতে কিন্তু ওয়াইস সাপোর্ট করে। তাছাড়া 12 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড সেন্সর আছে, যার ফোকাল লেন্থ হলো 13 mm। সো এই ফোনটাতে স্বভাবতই কম্পিটিশনাল ফটোগ্রাফি আগের জেনারেশন থেকে আরো বেশি ইমপ্রুভড হয়েছে, এবং নরমালি আপনি এটাতে ফোকাল লেন্থ পাচ্ছেন 0.5x, 1x এবং 2x ডিজিটাল জুম পাচ্ছেন ডিফল্ট, যেখানে কোনো প্রকার কোয়ালিটি কিন্তু লস হচ্ছে না। সো নরমালি এখানে যে জিনিসটা হচ্ছে যে টেলিফটো লেন্স অ্যাপেলের যে প্রো মডেল সেটার মতো না থাকলেও আপনি কিন্তু টেলিফটোর একটা ফিল এখানে পেয়ে যাচ্ছেন, এবং যে পিকচারগুলো এখানে দেখতে পাচ্ছেন সেখানে এত ভালো ডিটেইল এবং ন্যাচারাল লুকিং কালার প্রোভাইড করতে পারে, এবং ফোকাল লেন্থ এগুলো পাচ্ছেন সেটা কিন্তু একদম কমপ্লিট একটা ফটোগ্রাফির এক্সপিরিয়েন্স পাওয়া যাচ্ছে। তার কারণ কি, এর আগে আমি সবাইকে বলতাম যে যদি আপনি অ্যাপেলের একদম কমপ্লিট ক্যামেরা সেটআপ বা কমপ্লিট ক্যামেরা এক্সপিরিয়েন্স পেতে চান তাহলে ডেফিনেটলি আপনার প্রো ফোন কেনা উচিত। তবে সেই কথাটা কিন্তু এখন আর অ্যাপ্রোপ্রিয়েট নয়। অ্যাপেলের আইফোন 15 থেকে কিন্তু বেস ভেরিয়েন্টে তারা ডিজিটালি জুম করার ক্যাপাবিলিটি দিয়েছে, যে কারণে এখানে সব ধরনের ফোকাল লেন্থ ক্যাপচার করতে পারতেছেন, ভালো পিকচার এখানে আপনি পেয়ে যাচ্ছেন। তারপরেও অ্যাপেলের এই সময় অনেকে একটু ভয় পাচ্ছে যে অ্যাপেলে মনে হয় এবার নাকি ক্যামেরাতে ভিভিড মুড দেয়নি। সো ভিভিড মুড না হলে যারা আসলে ভিভিড মুড পছন্দ করে বা অ্যাপেলের ফটোগ্রাফি পছন্দ করে তাদের আসলে কি হবে, তাদের ভয় পাওয়ার কিছু নয়। এবার অ্যাপেল যেটা করেছে তাদের ক্যামেরাতে নতুন একটা কালার ফিল্টার অ্যাড করেছে, যেটা আপনাকে বিভিন্ন ধরনের ফিল্টার দিবে ছবি তোলার জন্য। বাট স্টিল আপনি যখন ছবি তুলবেন সেই ছবিগুলো ফটোসে নিয়ে যেয়ে কিন্তু ভিভিড মুড লাগাই দিতে পারবেন। তবে আমি পার্সোনালি আগের যে স্টাইল ছিল সেটাই বেশি প্রিফার করি। তবে আই হোপ যে এটা সফটওয়্যার আপগ্রেড দেওয়ার পরে আরো বেশি ইমপ্রুভ হওয়ার পরে, অপটিমাইজ হওয়ার পরে এটা আরো বেশি ভালো এক্সপিরিয়েন্স দিবে। তাছাড়া এই যে ক্যামেরা বাটনটা রয়েছে পাশে, এটা দিয়ে কিন্তু ক্যামেরা লঞ্চ করা যায়, বাট এটা আমার কাছে খুব বেশি ইউজফুল মনে হয়নি। এবং যে পজিশন আছে, আমার মনে হয় যে সবাই কম বেশি এই ভিডিওগুলো দেখেছেন, দেখে একটা আইডিয়া পেয়েছেন এটা আসলে ওইরকম অর্থে কোনো প্রকার ইনোভেশন না, এবং এইটা আমার মনে হয় যে আরো বেশি ইমপ্রুভমেন্ট দরকার, আরো বেশি ফাংশনগুলোকে ইজি করার দরকার। তাছাড়া আরেকটা জিনিস হতে পারে যে এই ফোনটা 2-3 মাস বা 4-5 মাস ব্যবহার করলে ফাংশনগুলো হয়তো আরো একটু বেশি আপনি আসলে নলেজে আনতে পারবেন, বাট সেই অর্থে একটা বাটন যেহেতু ব্যবহার করা, সেটাকে ইউজেবিলিটিকে আরো সহজ করা, সেই জিনিসটা আসলে এটার মাধ্যমে হয়নি। ফাংশনগুলো আরো বেশি কমপ্লেক্স হয়ে গেছে, তার থেকে আমার মনে হয় যে টাচ করে করে ডিসপ্লে থেকে নেভিগেট করাটাই আসলে বেশি ইজিয়ার। এবং এই ফোনটাতে কিন্তু পোর্ট্রেট তুলতে পারবেন নেক্সট লেভেলের, কারণ এখানে ডিজিটালি জুম করার ক্যাপাবিলিটি দিচ্ছে আপ টু 3x, এবং এই পোর্ট্রেট গুলো দেখলে আপনার মনে হবে না যে এখানে আমার একটা টেলিফটো লেন্সের দরকার ছিল। অর্থাৎ এই যে দুইটা সেন্সর আছে, সেই দুইটা সেন্সর থাকলেও আপনি টেলিফটো পোর্ট্রেট তুলতে পারতেছেন, এবং সেটা যে এজ ডিটেকশন আছে, ব্যাকগ্রাউন্ড বোকে আছে, এবং যে কালার আছে এক্সিলেন্ট লেভেলের। এবং যেটাই বলছিলাম যে প্রো ফোন আপনার দরকার নাই, আপনি স্টিল এই ফোনটা ব্যবহার করেন, ইভেন যদি আইফোন 15 ব্যবহার করেন, এটার পোর্ট্রেটের এক্সপিরিয়েন্স দেখে আপনি রীতিমতো সারপ্রাইজ হবেন। ইভেন এটা যে পোর্ট্রেট আছে, আপনি এর আগে যে আইফোন 14 প্রো আছে, 13 প্রো আছে, প্রো ম্যাক্স আছে, 14 প্রো ম্যাক্স আছে, সেগুলোর মতোই কিন্তু পোর্ট্রেটের এক্সপিরিয়েন্স পাবেন। সো কমপ্লিট ফটোগ্রাফির জন্য কিন্তু এটা দারুণ একটা জিনিস। আর যারা আসলে ভিভিড মুড পছন্দ করেন, পোর্ট্রেট তুলে ভিভিড মুড লাগাই দেন, তাহলে কিন্তু এক্সিলেন্ট একটা ফটোগ্রাফির এক্সপিরিয়েন্স পাচ্ছেন, যে কারণে আমরা আসলে অ্যাপেল ইউজ করি বা অ্যাপেলের ফটো
ফটোগ্রাফি পছন্দ করি সেই কমপ্লিট সেটআপটা পাচ্ছেন। তাছাড়া এবার কিন্তু আরো বেশি ইমপ্রুভ হয়েছে, অর্থাৎ ফটোগ্রাফিকে একটা নেক্সট লেভেলে নিয়ে গেছে কিন্তু এই 16 সিরিজ। এটাতে 12 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা আছে যার ফোকাল লেন্থ হলো 23 mm, সো ওয়াইড ফোকাল লেন্থ পাচ্ছেন, ডাইনামিক রেঞ্জ ভালো ক্যাপচার করতে পারে এবং ফ্ল্যাগশিপ লেভেলের যে ফটো ডিটেইল সেটা কিন্তু এখানে পাচ্ছেন। এবং এই ফোনটা দিয়ে যখন আপনি থার্ড পার্টি ভিডিও কল করবেন বা থার্ড পার্টি অ্যাপস দিয়েও ছবি তুলবেন সেটাও কিন্তু দারুণ এক্সপিরিয়েন্স দেয়, যে কারণে অ্যাপেলের কমপ্লিট ক্যামেরা সেটআপ বা অ্যাপেলের ক্যামেরার এক্সপিরিয়েন্স কিন্তু বেটার লাগে এই কারণে যে থার্ড পার্টি অ্যাপস এর সাথে ইন্টিগ্রেশন, সেই সাথে ভালো সেলফি এবং সেই সেলফির ডিটেইলও কিন্তু দারুণ। আপনি নর্মাল সেলফি তোলেন, পোর্ট্রেট সেলফি তোলেন, তবে এইটা নাইট মুডে পোর্ট্রেট তুলতে পারে না, সেটা মেইন ক্যামেরা হোক বা আপনি সেলফি ক্যামেরা দিয়ে হোক। এটা অ্যাপেলের এখনো দুর্বলতা রয়েছে, যেটা অ্যান্ড্রয়েডের বা স্যামসাং এর ফোনগুলোতে কিন্তু নাইট মুডেও পোর্ট্রেট তোলা যায় বা পোর্ট্রেট সেলফি তোলা যায়। এইটা কিন্তু ওভারঅল একটা গ্রেট ফটোগ্রাফি, সেটা সেলফি হোক বা নর্মাল হোক বা পোর্ট্রেট হোক, সেটা এখানে করে ফেলা যায়, যে কারণে বেস ভেরিয়েন্টের আইফোন হিসেবে এটা যে নাকশিটকানোর ব্যাপার আছে, প্রো ফোন আপনি ব্যবহার করেন না, সেটা কিন্তু এখানে আসলে ফিল করবেন না। এটা হলো আলট্রা ওয়াইডের সেন্সর, এখানে দেখতে পাচ্ছেন সর্বোচ্চ 4K 60 ফ্রেম পর্যন্ত সব সেন্সর দিয়ে করা যায়, অর্থাৎ 4K 60 ফ্রেমে কিন্তু আপনি লেন্স শিফটিং করতে পারতেছেন এবং লেন্স শিফটিংটা জাস্ট আপনি দেখেন এখানে যে দুইটা লেন্স আছে সেটা কোনোভাবে বোঝার উপায় নাই, মানে এখানে পুরো অ্যাপেল এবার গড মুডে চলে গেছে, এত ভালো সিমলেস লেন্স শিফটিং এবং আপনি এখানে যে স্ট্যাবিলিটি দেখতে পাচ্ছেন, জুম করার ক্যাপাবিলিটি কিন্তু এখানে আছে, অর্থাৎ টেলিফটো লেন্স না থাকলেও সেই অভাবটা এখানে আপনি পাবেন না। তাছাড়া এটা দিয়ে 4K সিনেম্যাটিক ভিডিও করা যায় সেটার একটা স্যাম্পল আমি দিচ্ছি, সেটা দেখলেও আরও ভালো আইডিয়া আপনারা পেয়ে যাবেন। এই হলো 4K সিনেম্যাটিকের ভিডিও, এখানে সর্বোচ্চ 30 ফ্রেম পর্যন্ত করা যায়, 1x টেলিফটো ফোকাল লেন্থ এখানে দেখতে পাচ্ছেন এবং এখানে ডিজিটালি ক্রপ করে 2x এ গেলাম, অর্থাৎ এখানে আপনি ডিজিটালি জুম করতে পারতেছেন এবং যে ফোকাল লেন্থ আছে সেটাও দেখতে পাচ্ছেন। এখানে একটু দাঁড়ান, ওখানে দাঁড়িয়ে থাকেন। এবার আমি একদম ডিরেক্ট সানলাইটটা পিছনে দিয়ে দিলাম, এখানে কেমন দেখা যায় একদম ডিজিটালি জুম করে আপনাদেরকে দেখাই, মানে ভিডিও কন্টেন্ট ক্রিয়েট করার জন্য দারুণ একটা জিনিস হবে যেমনটি দেখতে পারলেন। এবং সেলফি ক্যামেরার একটা স্যাম্পল দিচ্ছি, সেটাও আপনারা দেখে নেন। এটা সেলফি ক্যামেরা দিয়ে সর্বোচ্চ নর্মাল ভিডিও 4K 60 fps এবং এই যে সিনেম্যাটিক ভিডিও ব্যাকগ্রাউন্ড ব্লার দেখতে পাচ্ছেন, এটা সর্বোচ্চ 4K 30 ফ্রেম পর্যন্ত শ্যুট করা যায়। আমার পিছনে একদম ডিরেক্ট সানলাইট, এখানে আমার ফেসটা এক্সপোজ করতে পারতেছে কিনা, ওভারঅল ভিডিও কোয়ালিটি কেমন সেটা হোপফুলি এখান থেকে আইডিয়া পাচ্ছেন। এবং এটার স্টেবিলিটিও যদি দেখায়, আমি একটু নর্মালি একটু জোরে জোরে হেঁটে যাচ্ছি এবং একটু লো লাইটে চলে যায়, এখন একদম পিছনে লাইট দেখতে পাচ্ছেন, আমার ফেসে কিন্তু লাইট নেই, দেখুন কত সুন্দরভাবে এক্সপোজ করতে পেরেছে এবং ওভারঅল ভিডিওর এক্সপিরিয়েন্স কেমন হোপফুলি আপনারা একটা আইডিয়া এখান থেকে আসলে পেয়ে গেলেন। এই ফোনটাতে ব্যবহার করা আছে 3561 মিলিঅ্যাম্পিয়ার একটা ব্যাটারি, যেটাকে ফাস্ট চার্জ করতে পারবেন, ওয়্যারলেস চার্জ করতে পারবেন। এটার ব্যাটারি ব্যাকআপও কিন্তু এক্সিলেন্ট ছিল। এর আগে আমি আইফোন 15 ব্যবহার করেছি, 15 এরও ব্যাটারি ব্যাকআপ ভেরি স্যাটিসফাইং ছিল। এই 16টাও কিন্তু আরো বেটার হয়েছে। আমি এখানে একদম সুপার হেভি ইউজ করে 5 ঘন্টা 40 মিনিট স্ক্রিন অন টাইম পেয়েছি। সো নর্মালি ব্যবহার করতে গেলে আরো বেশি ব্যাটারি ব্যাকআপ আপনারা পেয়ে যাবেন। সো নর্মালি ব্যবহার করতে গেলে এখন কিন্তু একটা দিন এটা দিয়ে ইজিলি পার করে ফেলতে পারবেন। তো এখন এই টাকা দিয়ে আসলে কারা কিনবেন? যারা মূলত ব্র্যান্ড নিউ ফোন কিনতে চান আইফোন এবং বাজেট নিয়ে সমস্যা নেই, তাদের জন্য কিন্তু ডেফিনেটলি এটা গ্রেট একটা চয়েস। যদিও আপনি প্রো ফোন কিনতেছেন না, বাট প্রো ফিচার গুলো কিন্তু মোস্টলি আপনি এখানে মিসিং করতেছেন না, যে কারণে এইটা কিন্তু দারুণ একটা চয়েস এখন হতে পারে। তবে যদি মনে করেন যে আরো কিছুদিন পরে কিনবেন, সেক্ষেত্রে যে খুব বেশি দাম কমবে তাও কিন্তু নয়। বাট আমি একটা জিনিস বারবার বলতেছি, সেটা হচ্ছে আপনার যদি টাকা পয়সা নিয়ে সমস্যা না হয়, আপনি যদি পয়সাওয়ালা লোক হয়ে থাকেন তাহলেই কেনেন। তাছাড়া কিন্তু যদি আপনি মানে ভ্যালু ফর মানির কথা চিন্তা করেন, তাহলে কখনোই কিন্তু অ্যাপেলের ডিভাইস গুলো আসলে আপনি কিনতে পারবেন না। তবে অ্যাপেলের ডিভাইস একবার কষ্ট করে কিনে ফেললেও তার রিসেল ভ্যালু কিন্তু ভালো থাকে, যে কারণে মনে করেন যে আপনি এই ফোনটা কিনলেন, 6 মাস পরে ব্যবহার করে বিক্রি করে দিলেন, সেখানে কিন্তু খুব বেশি টাকা আপনার লস হচ্ছে না, সেটাও কিন্তু একটা আসলে প্লাস পয়েন্ট। সো এটা ছিল মূলত আমার এক্সপিরিয়েন্স। এই ফোনটা যদি আপনারা কেউ ব্যবহার করেন, তাহলে ডেফিনেটলি আপনাদের এক্সপিরিয়েন্স কেমন পাচ্ছেন সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।